হ্যালো বন্ধুরা, যারা বল্টুর আমচুরি প্রথম পার্ট দেখেছেন দ্বিতীয় পার্ট দেখার জন্য 6 মিনিট 25 সেকেন্ড টেনে দেখবেন। আর যারা দেখেন নাই তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন বন্ধুরা। আরে বল্টুর গাছের আম এত শক্ত কেন? আমি কত জোরে লাঠি দিয়ে বাড়ি মারতেছি, তবুও তো বল্টুর গাছের আম পড়তেছে না। এই যদি বল্টু আসে তাহলে তো আমাকে দেখতে পেলে কি যে অবস্থা করবে। আহ, এই বাড়িতে কাজ হচ্ছে না, কি যে করি এখন। বাসায় আসলাম একটু খাবার খাইতে, ওইদিকে যে আম গাছে কি অবস্থা হচ্ছে। বাজারে যে আমের দাম, মানুষজন চুরি করতে পারে। বেশিক্ষণ বাসায় থাকা যাবে না। গিন্নিটাও যদি কই গেল, একটু খাবার যদি খাইতে পারতাম তাহলে পেটটা আমার ভরে যেত। না, খাবারের আশায় থাকলে ওইদিকে আম চুরি করে নিয়ে যাইতে পারে। আরে, আমার বাসা যাওয়ার সময় দেখলাম আম পড়া নেই। এসে দেখি আম পড়ে রয়েছে এক ঝোপা। এক ঝোপা তো আম পড়ার কথা না। নিশ্চয় কেউ এসেছিল, এসে আম পেড়ে নিয়ে চলে গিয়েছে। এ চোরকে যেভাবে হোক ধরতে হবে। সব দোষ এই ঘিন্নির। ঘিন্নির জন্য খাবারও তো খাইতে পারলাম না। এসে দেখি আম চুরি করে চলে গিয়েছে। এ চোরকে যেভাবে হোক ধরতে হবে। আমি কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। এই বনে তো আম পাওয়া যাবে না, কিন্তু আমাদের মতো প্রাণীগুলো কোথায় থেকে যেন আম খেয়ে খেয়ে এই বনে আসে, এসে আলোচনা করে বল্টুর নাকি আম বাগান রয়েছে। কোথায় সেই আম বাগান? না, এভাবে এখানে থাকলে হবে না। আমিও দেখে আসি কোথায় আম বাগান রয়েছে। বিকাল হয়ে আসলো, একটু পরে সন্ধ্যা নামবে। কেউ আর তো আসলো না আম চুরি করে খাওয়ার জন্য। আমি তো অনেক অপেক্ষা করলাম। আমি থাকা অবস্থায় কোনো প্রাণীও তো আসবে না। আমি কাকে সাইজটা করব? আমার বাগানে আম চুরি করে খাওয়া, তাকে আমি মজা দেখাবো। আজ পেলাম না, কিন্তু তোমাদেরকে আমি তো পাবো। যাই বাসার দিকে। এদিকে চালাক শিয়ালের বাচ্চাটি বল্টু যাওয়ার অপেক্ষা করতেছে। যাওয়ার পরে সে আম পেট ভরে খাবে। আহা, কি মজা রে মজা! যাই হোক, অবশেষে খুঁজে পেলাম বল্টুর আম বাগান। পাটা ব্যথা ধরে গেল এই বল্টুর কারণে। বল্টু খালি লেকচার মারতেছে। বল্টু, আমি আজ তোর গাছের পেট ভরে আম খাবো। তোর গাছের আমগুলো নাকি অনেক মিষ্টি। যাই হোক, আম পড়ে রয়েছে, ওগুলো দিয়ে শুরু করি। আহারে, আমার পেটটা গেল রে, মনে হয় ফেটে যাবে। আম খেয়ে আমার পেটের অবস্থা খুব খারাপ হয়েছে। এত মজা ছিল আমগুলি। আমি অনেক আম খাওয়ার কারণে আমার পেটটা ব্যথা করতেছে। ঘুমিয়েও শান্তি পাবো না আজ আমি। পোকা শিয়াল বুঝতে পারছিলেন না যে বেশি আম খাইলে তার পেটের অবস্থা খুব খারাপ হবে। সে অনেক ক্লান্ত হয়ে পড়েন। আজ ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে ভয়ানক সাপগুলির মাথায় মণি থাকেন। তারা মণি রেখে খাবারের খোঁজে বাইরে চলে যান। আবার মণির কাছে কোনো প্রাণী যদি এসে যায়, সে সঙ্গে সঙ্গে সে মণির কাছে অতি তাড়াতাড়ি চলে আসে। কি মজা, কি মজা! বল্টুর আম বাগান আজ থেকে আমার দখলে। আমি এখন থেকে এখানে থেকে যাব। হা 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 হা! কি মজা! এই আমগুলি 1-2 বছর খাইতে পারবো পেট ভরে। এই গুহার ভিতরে রেখে দেব।
যাই হোক বল্টু, তুই আমারে কিছুই করতে পারবি না, কারণ আমি চুরি করে রাতের বেলায় এনেছি। তুই তো বুঝতে পারবি না যে তোর গাছের আম আমি চুরি করেছি। কি মজা রে বল্টু, তোর মাথার বল্টুগুলো ঢিলে হয়েছে। তুই আম বাগান রেখে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছিস। এছাড়াও তো আমি বাদ দিয়ে অনেক প্রাণী এসে আম চুরি করে নিয়ে যায়, তুই বুঝতেও পারলি না আমি চুরি করে আনলাম। কত না তোর আম সুস্বাদের রে বল্টু, খুব মজা করে আমি খেয়ে নেব। চালাক শিয়ালের বাচ্চাটি গুহার সামনে অনেকগুলো আম রেখে কোথায় যেন যাচ্ছেন এক পা দু পা করে। আহারে, আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার 2 আমের গাছ থেকে অনেক আম পেরেছে, এই রাতের বেলায় পেরেছে। নিশ্চয়ই কোনো লোকজন এসেছিল। না, লোকজন এসে আমার ক্ষতি করবে না। নিশ্চয়ই ক্ষতি করেছে এই বনের পশু পাখিরা। এত আম পেরেছে, আমার যে পরের দিন কিস্তি আছে এগুলো তো বিক্রি করে কিস্তি দেওয়ার কথা, আর হবে না। আমার এত বড় সর্বনাশ তারা বল্টু রে, তোর আম বাগানে আম চুরি করলো কে রে? তুই বুঝতে পারলি না রে, তুই যতই চেক দিস না কেন, তোর আম বাগানের আম চুরি করব, আমরা মজা করে খাবো। হো 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 হো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই ডাইনিটি আমাকে উড়ে নিয়ে যাচ্ছে, তার মুখের ভিতরে গিলে খাবে। যারা যারা এই আম গাছে আসবে তাদেরকে আমি খেয়ে নেব। বল্টুকে খেয়ে নিলাম, তার আম গাছ ছিল, এখন থেকে এই আম গাছগুলি শুধুই আমার। কি মজা রে মজা আমগুলো দেখতে। বল্টুর আম চুরি করে এখানে রেখেছিল চালাক শিয়ালের ছেলে, সেখানে আর এক চালাক শিয়াল এসে আম চুরি করে নিয়ে যাচ্ছেন এক পা দু পা করে। তখনই একটু পরে সেই চালাক শিয়ালের ছেলে চলে আসেন এক পা দু পা করে। সে তো এসে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে দেখতেছে, আরে আমার এখানে রাখা আমগুলো গেল কই? নিশ্চয়ই কোনো এক প্রাণী এসে আমগুলো চুরি করে নিয়ে গিয়েছে। এটা একটা কাণ্ড করলো, আমার তো মাথাটা নষ্ট করলো। এত স্বাদের আমগুলি তো এখন আর পাওয়া যাবে না বল্টুর কাছে, আর বল্টু তো অনেক ভয়ানক হয়ে রয়েছে। যাই, বল্টুর আমের দিকে এক পা দু পা করে, যদি পাওয়া যায় এবার অন্য জায়গায় ভালোভাবে লুকিয়ে রাখবো। এই বলে সে এক পা দু পা করে সে বল্টু আম বাগানে যাচ্ছেন আম চুরি করতে। আরে কি মজা কি মজা, আম চুরি করে আনলাম, এখন বসে থেকে বাসায় কয়েকদিন ভরা খাইতে পারবো। নদীর বয়ে যাওয়া শীতল হাওয়া আর আম, অনেক মিষ্টি। আর রিমঝিম বৃষ্টি পড়বে আকাশ থেকে, আর বাসায় আম মেখে খাবো, পাকা আম, কতই না মজা হবে। আম চুরি করে আনলাম, এখন বল্টুর কাছে কিছু আম চুরি করে যদি আনতে পারি তাহলে 2-3 বছরে আমটি চলে যাবে। এইদিকে চালাক শিয়ালের ছেলে এক পা দু পা করে সেই বল্টুর আম বাগানের দিকে যাচ্ছে, চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখতেছেন বল্টু আছে নাকি, আর পাও ধীরে ধীরে ফেলতেছেন কোনো যেন শব্দ না হয়। ওহো, কি মজা কি মজা, এই আম বাগানে বল্টু নেই। যাই হোক, আজ আমি অনেক বেশি করে আম পারবো, আর আমগুলো নিয়ে যাই এমন জায়গায় রাখবো কেউ চুরি করতে যেন না পায়। আমি সেই জায়গায় রাখবো, দেখি কে চুরি করে আসতে পারে তাকে আমি শায়েস্তা করব আমি। এই যে চালাক শিয়াল, নিজেকে তুমি কি মনে করেছো? অনেক চালাক তাই না? তুমি কি কি ভাবতেছো এই গাছের আম সব পেরে নিয়ে যাবে? আমি থাকতে পারা কল্পনাও করতে পারবে না তোমাকে আমি কি করব। আরে যার গাছ বল্টু তাকেও আমি খেয়ে নিয়েছি, এখন পালা তোমাকে, তোমাকেও আমি আমার জাদু শক্তি দিয়ে তোমাকে এখন আমি খেয়ে নেব। অনেক কয়েকদিন হয়ে যাচ্ছে বল্টুর সঙ্গে আমার দেখাও হচ্ছে না। যাই হোক, আজ আম চুরি করতে গিয়ে যদি বল্টুর সঙ্গে দেখা হয় তাহলে ওর সাথে ভালোভাবে আলাপ করব, তারপরে ও যাওয়ার পরে আম চুরি করে বাসায় আনবো আজ আমি।
আহারে বল্টু, আমি মনে করেছিলাম আস্তে আস্তে তোমার সঙ্গে আজ আমার দেখা হবে। কিছুদিন হয়ে যাচ্ছে তোমার সঙ্গে আমার দেখা নাই। যে চুরি করতে আসলাম তোমার সঙ্গে কিছু আলাপ আলোচনা করে তুমি যাওয়ার পরে আমি চুরি করব, কিন্তু তোমার সঙ্গে দেখা নাই। ওহো, তাই নাকি? আলাপ আলোচনা করবে তাহলে আমার সঙ্গে করো, আমার পেটের ভিতরে এসে আলাপ আলোচনা করিও। এখন তোমাকে আমি কি করব জানো? তোমাকে আমি আমার জাদুর মায়া বেঁধে তোমাকে আমি এখনই খেয়ে নেব। হা 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 হা। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।